জয় শ্রী গণেশ। প্রত্যেককেই জানাই স্বাগতম জানিয়ে আজকের অনুষ্ঠানটি শুরু করছি। আজকে আমরা মূলত যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব সেটি হলো এপ্রিল মাসের ১৫ তারিখ থেকে মে মাসের ১৫ তারিখ। প্রায় একটা মাসের সময়কাল, আর এই সময়কালটা আমরা কতটা পজিটিভিটি এক্সপেক্ট করতে পারি। এই সময়কালের মধ্যেই দেবগুরু বৃহস্পতি তিনি রাশিতে প্রবেশ করছেন, তার ইমপ্যাক্ট কিভাবে পড়তে পারে। একাদশস্থ বুধ অবস্থান করবে প্রায় ম্যাক্সিমাম দিন এই সময়কালের মধ্যে, তার ইমপ্যাক্ট কিভাবে পড়তে পারে। কিংবা দ্বাদশ ভাবে রবি শুক্রের অবস্থান, সেটি কি প্রকৃত অর্থেই ফাইন্যান্সিয়াল কন্ডিশনটাকে নেগেটিভ দিকে নিয়ে যাবে না পজিটিভ দিকে নিয়ে যাবে, সেটিও আমরা জানার চেষ্টা করব। এবং বৃষ রাশির যে ৩টি নক্ষত্র আছে, মূলত নিশ্চিতভাবেই রোহিণী নক্ষত্র, চন্দ্রের নক্ষত্র, নরগণের নক্ষত্র, কৃত্তিকা নক্ষত্র, দেবাড়িগণের নক্ষত্র এবং অবশ্যই মৃগশিরা দেবগণের নক্ষত্র, এই ৩ নক্ষত্রের জাতক জাতিকাদের নিয়েও আমরা বিস্তারিত আলোচনা করব এবং বিভিন্নভাবে আলোচনা করার চেষ্টা করব আজকের অনুষ্ঠানে। দেখুন, প্রথমেই বলি হেলথ নিয়ে। ২৪শে এপ্রিল পর্যন্ত আপনাদের যে হেলথের কন্ডিশন সেটি নিশ্চিতভাবেই পজিটিভ থাকবে। ১৫ তারিখ থেকে ২৪শে এপ্রিল, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ২৪ তারিখের পর থেকে হেলথের কন্ডিশন মধ্যম প্রকৃতির চলবে। এটা নয় যে প্রচুর ফ্যাটাল কিছু চলে আসলো বা হ্যাভক প্রবলেমের জায়গা চলে আসলো, কিন্তু বৃষ রাশির অনেকেরই থাইরয়েডের সমস্যা আছে, সেই সমস্যাকে কেন্দ্র করে অনেকেই ভুগতে পারেন এই সময়। আবার অনেকের ভোগান্তি কিন্তু অন্যান্য বিষয়গুলিকে কেন্দ্র করে আসতে পারে। কেমন? অনেকের ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারবো এই সময়কালে আপনার ভোগান্তি আসতে পারে মানসিক সমস্যাকে কেন্দ্র করে। অনেকেই এমনিতেই ওসিডি, অ্যাংজাইটি, ডিপ্রেশন, বিভিন্ন রকম মেন্টাল কন্ডিশনের মধ্যে আছে। তবে হ্যাঁ, এটা নয় যে গতানুগতিকভাবে শুধু নেগেটিভ কন্ডিশনই থাকে আপনাদের, একদমই সেটা নয়। তবে আপাতত স্তরে আমি মনে করি অনেকেরই এই ধরনের কিছু নেগেটিভ ভাইবস কন্টিনিউ হচ্ছে। আপনি যদি আমায় জিজ্ঞাসা করেন যে মানসিক স্বাস্থ্য কতটা ইমপ্রুভ হতে পারে বা আদতেও মানসিক স্বাস্থ্য কি ইমপ্রুভ হবে, আমি স্পষ্ট ভাষায় আপনাদের সাথে শেয়ার করি, মেন্টাল কন্ডিশন ইমপ্রুভ হওয়ার জায়গা রয়েছে। অনেকের ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারবো মানসিক স্বাস্থ্যের ইমপ্রুভমেন্ট নিশ্চিতভাবেই হবে, কোনো সন্দেহ এই বিষয়ে রাখছি না। এবং দ্বিতীয়ত, যারা কন্টিনিউয়াসলি সাইকোলজিক্যাল কাউন্সিলিং করছেন, মেন্টাল কন্ডিশনটাকে ইমপ্রুভ করার জন্য বিভিন্ন রকমের গতানুগতিক প্রসেসের সহায়তা নিচ্ছেন, তাদের ক্ষেত্রে প্র্যাকটিক্যালি আমরা দেখবো ইমপ্রুভমেন্ট আসছে এবং সেটি বাস্তবিকভাবে আপনাদের জীবনকালে আসবে। এখন প্রশ্ন হলো, রাশি আপনার বৃষ, মেন্টাল কন্ডিশন বা স্বাস্থ্যজনিত কি কি সমস্যা হতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করলাম। তবে অ্যাডিশনালি আমি বলে দিই, যাদের কিডনি বা ইউরিনারি যে ট্রাক্ট রিলেটেড প্রবলেম রয়েছে এবং লিভার রিলেটেড প্রবলেম বৃষ রাশির যাদের রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও ইমপ্রুভমেন্ট আমরা এক্সপেক্ট করতে পারবো এই সময়কালের মধ্যে। প্রশ্ন হলো আপনাদের ফাইন্যান্সিয়াল জায়গায়, এটা আমার মনে হয় খুব ভালোভাবে বুঝতে হবে এবং সম্পূর্ণভাবেই ট্রানজিটের উপর আধার করে এই বিষয়ে তথ্য বা বার্তা শেয়ার করতে হবে। প্রথমত, দ্বিতীয় পতি একাদশে থাকবেন এই যে সময়কালটা আমরা আলোচনা করছি, ম্যাক্সিমাম টাইমে 10th মে পর্যন্ত থাকবে। যদিও তার রেট্রোগ্রেড মোশন আমরা দেখতে পারবো 25 তারিখ পর্যন্ত, 29 তারিখ থেকে সে আবার ডিরেক্ট হবেন। সো কোথাও যেন গিয়ে ফাইন্যান্সিয়াল যে আর্নিং, আয় বলতে আমরা যেটা বলছি, সেটা নেগেটিভ দিকে পৌঁছাচ্ছে না বা পৌঁছাবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে ব্যয় কি বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে, ব্যয় কি বাড়তে পারে? এই প্রসঙ্গ নিয়ে যদি আমরা চর্চা করি বা আরো ডিটেলসে আলোচনা করার প্রয়োজনীয়তা যদি এই প্রসঙ্গে থাকে, আমি মনে করছি ব্যয় বৃদ্ধির সংযোগ এ মাসে কিন্তু আছে। এবং বৃষ রাশির এই সময়কালের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে ব্যয় বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। সন্তানকে কেন্দ্র করে ব্যয় বৃদ্ধি হতে পারে, অনেকের ক্ষেত্রেই হয়তো ব্যয় বৃদ্ধিপ্রাপ্ত হবেই শুধু সন্তানকে কেন্দ্র করে নয়, আদার্স বিভিন্ন রকম রিজন রয়েছে, যার মধ্যে খুব গুরুত্বপূর্ণ রিজন হচ্ছে সন্তানের জন্য খরচ হতে পারে, সন্তান নেওয়ার জন্য খরচ হতে পারে। আই মিন টু সে, অনেকে হয়তো এই সময়
আইভিএফ বা এই ধরনের সমগোত্রীয় কোনো প্রসেসের সহায়তা নিতে চলেছেন বা নেবেন, যে কারণে ব্যয় বৃদ্ধি হওয়ার মতো অবকাশ সেটা কিন্তু লক্ষ্য করতে পারছি। আবার অনেকের ক্ষেত্রে কিছু মেডিকেল এক্সপেন্স হওয়ার সংযোগ রয়েছে, যেটি কিন্তু এই সময়ে থাকবে। অ্যান্ড প্র্যাকটিক্যালি যখন রবির সাথে শুক্র যুক্ত হয় আর আপনাদের সিগনিফিকেন্টলি চতুর্থ দ্বাদশের কম্বিনেশন আপনাদের সিগনিফিকেন্টলি তৈরি হচ্ছে, লগ্ন ষষ্ঠ এবং দ্বাদশের কম্বিনেশন, হেলথ রিলেটেড ব্যয়, মেডিকেল এক্সপেন্স, যে কোনো ধরনের গুরুজন বা সদস্যকে কেন্দ্র করে এক্সপেন্স এবং এমন কিছু ইনভেস্টমেন্ট যেটা প্রি প্ল্যান্ড ছিল না, তাহলে এই জায়গাগুলো কিন্তু বাড়তে পারে। তাই আমাদেরকে একটু সতর্কতা এই বিষয়ে অবলম্বন করতে হবে। অনেকেই শেয়ার মার্কেটে আছে, দেখুন শেয়ার মার্কেটে থাকাটা তো আর খারাপ কিছু নয়, থাকা যেতেই পারে, কিন্তু শেয়ার মার্কেট রিলেটেড বিষয়ে কিন্তু পজিটিভিটির জায়গা এই মাসে মধ্যম প্রকৃতির থাকবে। প্রভূত পরিমাণে শেয়ার মার্কেটের ক্ষেত্রে ধনাত্মকতা বা গ্রোথ আপনি পাবেন সেটা আমি মনে করছি না, তবে একদমই যে নেগেটিভ যাবে সেটাও মনে করছি না। আর শেয়ার মার্কেট অ্যাজ এ প্রফেশন যারা কন্টিনিউ করছে, যেহেতু পঞ্চম ভাবের অধিপতি আপনাদের মার্কারি সে 11th অবস্থান করবে, 24 তারিখ পর্যন্ত তার নিচভঙ্গ রাজ্য কন্টিনিউ হবে এবং তারপরের যে সিচুয়েশন চলবে সেই জায়গায় দাঁড়িয়ে আমি মনে করি নিচভঙ্গ রাজ্যটাকে ছাড়িয়ে গিয়ে আমরা আরো বেশ কিছু পজিটিভ ভাইবস পাবো। একাদশভাবে নেগেটিভ হয় না, যদিও সে নিচস্থ থাকবে কিন্তু তার সিগনিফিকেশন পজিটিভ হওয়ার কারণে আমরা দুটো নক্ষত্রের ক্ষেত্রে প্রভূত পরিমাণে ধনাত্মকতা লক্ষ্য করতে পারব। প্রথম নক্ষত্র নিশ্চিতভাবেই কৃত্তিকা, কৃত্তিকার ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট ইত্যাদি ইত্যাদি বিষয় লক্ষ্য করা যায়। অ্যান্ড সেকেন্ডলি যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটি হলো রোহিণী নক্ষত্রের ক্ষেত্রেও পজিটিভিটির মাত্রাটা বাড়বে। প্রশ্ন হলো মৃগশিরাকে নিয়ে। মৃগশিরার কিছুটা পজিটিভিটি আমরা যেমন পাবো, কিছু ক্ষেত্রেই কিন্তু সমস্যার অবকাশ আসতে পারে। মৃগশিরার ক্ষেত্রে হঠাৎ ডিসিশন নেওয়া, আবেগ প্রণোদিত হয়ে ডিসিশন নেওয়ার কম্বিনেশন, এই জায়গাগুলো কিন্তু আসছে। সুতরাং মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের এই ধরনের পজিটিভিটি থাকার সংযোগ অতিরিক্ত মাত্রায় লক্ষ্য করতে পারছি বা লক্ষ্য করা যায়। তবে প্রশ্নটা এটা থেকেও একটু এগিয়ে। এই প্রশ্ন, আমরা মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিছু ইনভেস্টমেন্ট হতে দেখতে পাই। তাহলে আপনারা যখন ইনভেস্টমেন্ট করবেন সেটা শেয়ারে হোক, যে কোনো ব্যবসায় হোক, কর্মজীবনকে কেন্দ্র করে হোক, খুব সচেতনভাবে ইনভেস্টমেন্ট করুন। কিছু দাদা বা কিছু আত্মীয় স্বজনদের কারণে কিছু অর্থনৈতিক ব্যয় হতে পারে, এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করুন। এমনিতেও আপনাদের যে ফাইন্যান্সিয়াল জায়গাটা খুব স্টেবল সেটা আমি মনে করি না। আর প্র্যাকটিক্যালি মৃগশিরার ক্ষেত্রে বিভিন্ন রকম প্রবলেম বারংবার চলে আসার কারণে মৃগশিরা কিন্তু খুব স্টেবল জায়গায় বর্তমানে নেই। তবে একটা বিষয় মৃগশিরার ক্ষেত্রে আমরা প্রেডিক্ট করছি বা প্রেডিকশন রাখছি, সেটি হলো মৃগশিরার ইনভেস্টমেন্ট হলেও, খরচ হলেও, ভুল ইনভেস্টমেন্ট হলেও কর্ম ডেভেলপমেন্ট হবেই, এটা নিয়ে মোটামুটি আমরা নিশ্চিত থাকতে পারি যে আপনাদের কর্মে ডেভেলপমেন্ট হচ্ছে। কর্ম রিলেটেড বিষয়ে কিন্তু পজিটিভিটি বা এই ধরনের বিষয়বস্তুগুলো আমরা লক্ষ্য করতে পারবো। প্রশ্ন হলো আমরা কতটা এনহান্সমেন্ট পেতে পারি বৃষরাশির বিদ্যা। দেখুন, প্রথমেই বলে রাখি এই এন্টায়ার টাইম আপনাদের চতুর্থ ভাবের অধিপতি যিনি আছেন অর্থাৎ রবি, তিনি কিন্তু দ্বাদশে অবস্থান করবে। একটা প্ল্যানেট যখন দ্বাদশে অবস্থান করে তখন কিন্তু প্রভূত পরিমাণে পজিটিভিটি পাওয়া যায় না, এটা কিন্তু সবার আগে বুঝতে হবে। অ্যান্ড সেকেন্ডলি যে বিষয়টা বুঝতে হবে সেটি হলো দ্বাদশস্থ প্ল্যানেটের অবস্থানের প্রভাবে, হ্যাঁ, যদিও ফরেন এডুকেশনে কিছুটা সহায়তা মিলতে পারে, যারা রিসার্চমূলক এডুকেশন করছেন ফরেন থেকে বা দূর থেকে, তাদের কিছুটা পজিটিভিটি আমরা এক্সপেক্ট করতে পারি। তবে পূর্ণাঙ্গ পজিটিভিটি পাবো বলে এই সময় মনে হচ্ছে না। এবং দ্বিতীয়ত কিছু খরচ হতে পারে এডুকেশনের জন্য। এবার আপনি বলবেন দাদা এডুকেশন খরচ ছাড়া কে করতে পারে? দেখুন, এই কথাটা তো একেবারে ধ্রুব সত্য। বর্তমান প্রজন্মে দাঁড়িয়ে এডুকেশনটাকে একটু ভালোভাবে অ্যাচিভ করতে গেলে বাবা মাকে প্রচুর পরিমাণে ইনভেস্ট করতে হয়, এটা একদমই প্রকৃত এবং প্র্যাকটিক্যাল কথা। কিন্তু একটা বিষয় এখানে খেয়াল রাখতে হবে, অনেকের ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারবো বিদেশে যাওয়ার জন্য বা বিদেশ যাওয়ার পরিকল্পনার জন্য কিছু খরচ হতে পারে, কিছু ইনভেস্ট হতে পারে, বা কোনো কোচিং সেন্টারে ভর্তি হলাম যেখানে আমি দূরশিক্ষা
ডিস্টেন্স লার্নিং মোডের সাথে যুক্ত হলাম বা ওপেন এডুকেশনের সাথে কানেক্টেড হলাম, সেই ধরনের সংযোগ আমরা বৃষ রাশির ক্ষেত্রে লক্ষ্য করতে পারবো। স্পেশালি কৃত্তিকার এবং একই ধরনের কম্বিনেশন আমরা লক্ষ্য করতে পারবো যদি আপনার নক্ষত্রটি হয়ে থাকে মৃগশিরা নক্ষত্র। রোহিণীর ওকে ওকে টাইপের সিচুয়েশন এডুকেশনের ক্ষেত্রে থাকছে। রিলেশনশিপ নিয়ে অনেক কথা, রিলেশনশিপ ভালো থাকবে না খারাপ থাকবে, এক কথায় উত্তর দিই, 10 তারিখ পর্যন্ত রিলেশনশিপের কন্ডিশনটা ভালোর দিকে যাবে। এমনিতে রিলেশনশিপ নিয়ে যে আপনারা খুব সুখ ভোগ করছেন সেটা নয়। আমরা গত ভিডিওতেও আলোচনা করেছিলাম যে বৃষ রাশির রিলেশনশিপটা স্টেবল হতে চাইছে না, নানা রকমের প্রবলেম বারংবার বৃষ রাশির জাতক জাতিকারা ফেস করছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি মনে করি বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট বা ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আমরা প্র্যাকটিক্যালি তো ডেফিনেটলি পাবো, কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। সমস্যাটা কি? আপনাদের রিলেশনশিপ এখন গতানুগতিকভাবেই চলবে। কিছু কিছু ক্ষেত্রে পজিটিভিটি রিলেশনশিপের ক্ষেত্রে আছে, এ নিয়ে কোনো দুশ্চিন্তা বা মতানৈক্য আমার নেই। তবে অনেকের ক্ষেত্রে রিলেশনশিপটা কেমন চলছে বলুন তো? প্রবলেমেটিক। মাঝে মাঝে আপনি দুশ্চিন্তার মধ্যে পড়ে যাচ্ছেন, মাঝে মাঝে আপনি রিলেশনশিপটাকে কন্টিনিউ করতে গিয়ে নানা রকম প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছেন। এখন প্রশ্ন হলো, সব রিলেশনশিপেই প্রতিবন্ধকতা আসে, কিন্তু যেটা ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ সেই প্রতিবন্ধকতাকে কাটিয়ে তো আমাদের জীবন। এবং এখানে দাঁড়িয়ে আপনার রিলেশনশিপ ভেঙে যাচ্ছে আবার ঠিক হচ্ছে, মোট কথা স্টেবল হতে চাইছে না। তো যাদের রিলেশনশিপ গত দিক থেকে এই ধরনের প্রবলেম আসছে, স্টেবল হতে চাইছে না, আমি মনে করি তাদের রিলেশনশিপের ক্ষেত্রে 10 তারিখ পর্যন্ত মে মাসের অন্ততপক্ষে কিছুটা পজিটিভিটি থাকবে। যাদের ব্রেকআপ হয়ে গেছে, এই মুহূর্তে সম্পর্কের জায়গাটা তেমন ভালো নেই, বারংবার চেষ্টা করেও সম্পর্কের জায়গাটা সঠিক একটা মোড়ে বা মার্গে আনতে পারছেন না, তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা ধনাত্মকতার জায়গা লক্ষ্য করতে পারছি। এ বিষয়েও কোনো সন্দেহ বা ডাউট আমার অন্তত নেই। তবে ডাউট যেটা নিয়ে রয়েছে সেটা লাভ ম্যারেজকে কেন্দ্র করে। এমনিতেও বৈশাখ মাস অনেকের ক্ষেত্রেই বিবাহের কথাবার্তা উঠবে, এটা একদম স্বাভাবিক একটা সমন্বয়, প্রত্যেকের ক্ষেত্রেই সেটা হবে। কিন্তু বৃষ রাশির প্রেমজ বিবাহের কথাবার্তা যখনই উঠবে সেটা কিন্তু ইনিশিয়ালি একটু ডিস্টার্ব হতে পারে, কারণ আপনার বর্চর এই মুহূর্তে এই জায়গাটাকে প্রমিনেন্ট ভাবে পারমিট করছে না। তাহলে আমরা এটা লক্ষ্য করতে পারছি, এই মুহূর্তে যদি লাভ ম্যারেজের কথাবার্তাটা ওঠে সেটা কিন্তু একটু ডিস্টার্ব হতে পারে। তাহলে কবে থেকে উঠলে বেটার হবে? আমি বলবো 15 থেকে 24 তারিখের মধ্যে আইদার এগোতে হবে, অথবা এগোতে হবে কিন্তু এই মাসে নয়, আবার 2024-এর মে মাসের শেষ। তার মানে আপাতত যদি এগোতে হয় 24 তারিখের মধ্যে এগোন, বিবাহের কথাবার্তা এগোতে মানে বৈশাখ মাস পড়লেই শুরু করে দেবেন কথাবার্তা বলা, এবং আপনি জানবেন আপনার কাছে সময় আছে দিন 10, তার মধ্যে ডিসিশন নিন। খুব নেগেটিভ দিকে যাবে বলে আমার অন্তত মনে হয় না। প্রশ্ন হলো এর পরের প্রশ্নটা কি? আমরা কতটা ইমপ্রুভমেন্ট আশা রাখতে পারি বা এক্সপেক্ট করতে পারি আপনাদের কর্মজীবনের ক্ষেত্রে? বৃষ রাশির ক্ষেত্রে আমরা বিভিন্ন রকম প্রফেশন দেখি এবং সেলফ প্রফেশন প্রায় 40 থেকে 45% লক্ষ্য করা যায়। তবে বর্তমানে সেলফ প্রফেশনের হালাত কিন্তু খুব ভালো জায়গায় নেই। আপনারা যারা ফটোগ্রাফি করছেন, যারা গ্রাফিক্স আর্টিস্ট হিসেবে কাজ করছেন, বিভিন্ন ধরনের আদার্স বিষয়ের সাথে কানেক্টেড রয়েছেন, তারা নিজেরাও বুঝতে পারছেন সেলফ প্রফেশন বারংবার ডিস্টার্ব হচ্ছে, আর্নিং এর জায়গাটা ক্রমশ কমছে, বা বার্নিং বা এক্সপেন্স সেগুলো বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। যতটা না গতি বাড়াতে পারছেন তার থেকে গতি অনেক বেশি কমে যাচ্ছে। তো এই ধরনের সমন্বয়ের ক্ষেত্রে আমি এক্সপেক্ট করি যে ডেফিনেটলি আপনার রাশিটি যদি হয়ে থাকে বৃষ রাশি, সেক্ষেত্রে গতি কিছুটা হলেও বাড়বে। এই মাসেই গতি পাবেন, 24 তারিখ পর্যন্ত গতিটা একটু বেশি থাকবে, তারপরে গতিটা থাকবে স্লো, সেটা 10 তারিখ পর্যন্ত। 10ই মে থেকে 15ই মে পর্যন্ত কিন্তু প্রফেশনাল জায়গা খুব একটা ভালো থাকবে না। সেই সময় এক্সপেন্স, কোনো একটা বদনাম, এই জায়গাগুলো আসতে পারে। এমনিতেও বৃষ রাশির ক্ষেত্রে আমরা দেখেছি রোহিণী নক্ষত্র তারা বদনাম বেশি পায়। কৃত্তিকা তো বদনামের মধ্যেই থাকে, যদিও কৃত্তিকার সামনাসামনি কেউ বদনাম করার সাহসটা পায় না, কারণ কৃত্তিকা হচ্ছে ঠোঁটকাটা, এক কথায় এরা স্পষ্ট কথা স্পষ্ট বলে, কিছুটা কুড়েমি কৃত্তিকার মধ্যে থাকে, খেতে ভালোবাসে প্রচুর পরিমাণে। স্পষ্টবাদিতা এদের সব থেকে বড় স্ট্রেংথ এবং সব থেকে বড় উইকনেস।
কারণ এরা এমন সময় এমন কিছু কথা বলে ফেলে যেগুলো একদমই বলা উচিত নয়। আচ্ছা, মৃগশিরা চঞ্চল নক্ষত্র, কিন্তু মৃগশিরার কয়েকটি কোয়ালিটি অসম্ভব পজিটিভ। এরা কিন্তু সহজে অপরের প্ল্যানটা গ্রহণ করতে পারে, যদিও চঞ্চল তারপরেও কিন্তু এদের কিছু মোটিভ থাকে, যে মোটিভগুলোকে এরা কিন্তু তুলনামূলকভাবে অ্যাচিভ করতে পারে বা অ্যাচিভ করার জায়গায় পৌঁছায় ঈশ্বরের অসীম আশীর্বাদে। সেই কম্বিনেশনটা এদের আসে। সেলফ প্রফেশনের ক্ষেত্রে এগিয়ে থাকবেন রোহিণী অনেক বেশি, মৃগশিরা মধ্যম প্রকৃতি, কৃত্তিকা কিন্তু অনেক বেশি এগিয়ে থাকবেন সেলফ প্রফেশনের ক্ষেত্রে। কোনো রকম ডাউট এ বিষয়ে আমার নেই। তবে ডাউট যে বিষয়ে আছে সেটা হচ্ছে এর পরের বিষয়, মানে চাকরি। চাকরি চেষ্টা অনেকেই করছেন, অনেকে গভর্নমেন্ট জবে ট্রাই করছেন দীর্ঘদিন করে। দেখুন, এখানে কোনো রকম আশাহত করার উদ্দেশ্যে আমি বক্তব্য রাখছি না বা আপনাদের জানাচ্ছি না। আমি বলি এই মাসটি সরকারি চাকরির জন্য মধ্যম প্রকৃতি। এমনিতেও এই মাসে সরকারি চাকরির নিয়োগ কম হয় সাধারণত, আপনারা জানেন, বিশেষ কারণ রয়েছে। এবং তাছাড়াও আমরা দেখব এই মাসে চান্সটা একটু কম থাকবে বৃষ রাশির। আবার পরের মাস থেকে, মানে 15ই মে থেকে আপনাদের গভর্নমেন্ট জব প্রাপ্তির জায়গাটা অনেকটা স্ট্রং হবে। প্রশ্ন হলো চাকরি চেঞ্জ, মানে যারা বেসরকারিতে আছেন, কর্পোরেটে আছেন, আইটি সেক্টরই তো বেশি বর্তমানে, অ্যাকাউন্টসে আছেন, যে কোনো ধরনের আদার্স ইঞ্জিনিয়ারিং প্রোডাক্টসের সাথে যুক্ত, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা কর্মজীবনের ক্ষেত্রে পরিবর্তন দেখব পয়লা মের পরে চেঞ্জ করুন, একদম চোখ বুজে চেঞ্জ করুন, খুব একটা অসুবিধা হবে না। চেঞ্জিং ভাইবস কিন্তু ভালো থাকছে। রাশিতে অন্তত বৃহস্পতি দ্বাদশ ভাবের থেকে পজিটিভ, যদিও অনেক টেক্সট আছে, যেমন তামিল টেক্সট আছে কিছু, যার মধ্যে সুন্দরম কাব্য জ্যোতিষ, বা তার সাথে সাথে আমরা পেয়ে যাচ্ছি জ্যোতিষার্ণব নবনীতম, বা আদার্স আরো বেশ কিছু টেক্সট আছে, ইয়াবানা জাতাকা। এই বিষয়গুলো বা এই পুস্তকগুলোর বক্তব্য রাশিতেও বৃহস্পতি পূর্ণাঙ্গ শুভ ফল দেয় না। বাট আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় আমি দেখেছি রাশিতে অন্তত বৃহস্পতি দ্বাদশের থেকে ভালো ফল দেয় এবং কিছু পরিবর্তনের ভাইবস তৈরি করে। আগামী 1 বছরের মধ্যে অবস্থান পরিবর্তন হবেই যদি রাশিটি আপনার বৃষ হয়ে থাকে। এত বড় কথা আপনাদের বললাম। আচ্ছা, এর পরের যে বিষয়টি সেটি ইম্পর্টেন্ট, সেটা হলো নতুন ফ্রেশাররা যারা আছেন চাকরি কতটা পেতে পারেন। ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, যে কোনো আইটি সেক্টর, যে কোনো কর্পোরেটে চাকরি পাওয়ার পসিবিলিটিসটা অনেকটা বেশি থাকছে। বাট যারা যুক্ত রয়েছেন গভর্নমেন্টের সাথে, তাদের ক্ষেত্রে চাকরি পাওয়ার পসিবিলিটিসটা একটু কম থাকবে এই মাসে। চলে আসি ব্যবসা, বাণিজ্য বা ব্যবসার কম্বিনেশন মিডিওকর। আমি মনে করি কয়েকটা দিন বাদে ম্যাক্সিমাম টাইমেই ব্যবসার ক্ষেত্রে আগ্রহ, ইনভেস্টমেন্ট, পজিটিভ কিছু পাওয়া, পজিটিভ কিছু করা, এই টেন্ডেন্সি গুলো বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে উইদাউট এনি ডাউট। অ্যান্ড আরেকটা সিগনিফিকেন্ট কথা আপনাদের সাথে শেয়ার করি, রাশি যদি আপনার বৃষ হয়ে থাকে, আমরা ডেফিনেটলি বিজনেস ওরিয়েন্টেড ম্যাটার সফলতা পাবো নক্ষত্র রোহিণীর ক্ষেত্রে বললাম, এবং নক্ষত্র নিশ্চিতভাবে মৃগশিরার ক্ষেত্রে বললাম। এদের চান্স অনেক বেশি ব্যবসার ক্ষেত্রে সফল হওয়ার, বা বন্ধ ব্যবসাটা চালু করার, ব্যবসায় লোন হচ্ছে সেটাকে আস্তে আস্তে রিকভার করার, এই টেন্ডেন্সি গুলো কিন্তু বাড়বে। ওভারঅল আমরা বিবাহিত জীবন নিয়ে যদি প্রেডিকশন রাখি, কিছু সমস্যা তো চলছেই এবং অনেকেই খুব কনফিউজড যে ডিভোর্সে যাব না এইভাবেই চালিয়ে নেবো। অ্যান্ড প্র্যাকটিক্যালি দেখুন অনেক বছর হলো সম্পর্ক, তো সেই জায়গায় দাঁড়িয়ে নতুন করে এই ধরনের ডিসিশনটাই হয়তো অপ্রাসঙ্গিক বলে আমি মনে করি। বাট ইয়েস, পজিটিভিটি আছে, অনেকটা ডেভেলপমেন্ট এক্সপেক্ট করা যায় এবং প্র্যাকটিক্যালি আমরা ডেভেলপমেন্ট কিন্তু পাবো। আর সত্যি কথা বলতে কি, মনিটারি ম্যাটার নিয়ে আলোচনা করলাম, লোন রিকভারি পূর্ণাঙ্গ এ মাসে না হলেও অতটা নেগেটিভ হবে না যতটা নেগেটিভ ভাবছেন। ফ্ল্যাট বা বাড়ি যাদের চলে গেছে কোনো কারণবশত এবং চেষ্টা করছেন রিকভার করার, চান্স অ্যাকচুয়ালি আপনাদের বৃদ্ধিপ্রাপ্ত হবে মে মাসের 15 তারিখের পর থেকে। আর রাশিতে যেহেতু বৃহস্পতি আসছেন 1 মে থেকে, অনেক কিছু শুভ ফল আমরা পাবো, যেটা আগামী কয়েক মাসের মধ্যে আপনারা উপলব্ধি করতে পারবেন। আমরা অবশ্যই আপনাকে গাইড করার চেষ্টা করব কোন কোন দিকে আমাদের উন্নতির জায়গাটা বেশি। আর আপনারা জানেন জ্যোতিষশাস্ত্রে অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান আমাদের জন্মছক, দশা অন্তর্দশা এবং ট্রানজিট, এই 3টির সম্মিলনেই তৈরি হয় জ্যোতিষশাস্ত্র। অনেক ভালো থাকুন, অনেক বেশি সুস্থ থাকুন। আজকে এখানেই শেষ করছি। জয় শ্রী গণেশ।